বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় কাঁপছে নিউ ইয়র্ক। আর ফাইনালের ঠিক আগে নিউ ইয়র্কের জাভিড সেন্টারে হয়ে গেল এক দারুণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা এবং স্পেন দুই দলের ক্যাপ্টেন, অধিনায়ক এবং একই সঙ্গে গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা দলকে বিশ্বকাপ জেতানোয় অবদান রাখা, অতিমানবীয় সেভ করা এমিলিয়ানো মার্টিনেজ। আমার সঙ্গে আছে সহকর্মী আহসানুজ্জামান সাকি। আমরা তো দুটো প্রোগ্রামে দেখলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এক ছাদের নিচে আমরা দেখলাম, পাশাপাশি আর্জেন্টিনা স্পেনের দুই দলের কোচ, ক্যাপ্টেন, মাঝখানে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা, এনবিএ এর সুপারস্টার এখানে ছিলেন কেভিন ডুরান্ট, এনএফএল এর সুপারস্টার এখানে ছিলেন টম ব্র্যাডি। দারুণ একটা প্রোগ্রাম। একটু যদি আপনার কাছে অভিজ্ঞতা জানতে চাই। কারণ আমি বলবো যে ম্যাচটি হতে যাচ্ছে আর একদিন পরে, ফাইনাল ম্যাচ স্পেনের সঙ্গে আর্জেন্টিনার খেলা। মাঠের যে পরিবেশ, দুই দল থাকবে, খেলবে এবং মাঝখানে ট্রফি, যে ট্রফির লড়াই হবে, সেই রকম একটি আমেজ কিন্তু আজকে পাওয়া গেল এই উৎসবে, ফ্যানাটিক ফেস্ট এনওয়াইসি। এবং সেখানে আমরা দেখলাম যে একটা এই যে ইভেন্টটা, সেই ইভেন্টটাতে আপনি যদি দেখেন সাজিদ, স্টেজটাকে যদি আপনি একটা খেলার মাঠ মনে করেন, যে সেখানে একদিকে লিওনেল মেসি, তারপরে স্পেনের রদ্রিগেজ তার হেড কোচ, আর্জেন্টিনার হেড কোচ, আর্জেন্টিনার গোলকিপার, সবকিছু মিলিয়ে, এবং তারা ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে, এবং সবকিছু মিলিয়ে খেলার আগে একটা খেলার মাঠের মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সবকিছু মিলিয়ে এই ইভেন্টটা ছিল আজকে জাভিড সেন্টারের এক দুর্দান্ত ইভেন্ট। সবে অপেক্ষা করছে আসলে সেই বিগ ফাইনালের জন্য, যেখানে স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে। দুই দলের কোচও কিন্তু কথা বলেছেন, দুই দলের ক্যাপ্টেন কথা বলেছেন। আমরা কিন্তু প্রেস কনফারেন্সে ছিলাম যখন কথা বলেছিলেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, এবং এর আগে কথা বলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। স্কালোনি কিন্তু লুই দে লা ফুয়েন্তের যে দল স্পেনকে সমীহ করছেন, কারণ তারা বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, তারা একবার নেশনস লিগ জিতেছে, এবং লুই দে লা ফুয়েন্তে কিন্তু স্পেন দলটাকে অনেক দিন ধরে কোচিং করেছেন, বয়সভিত্তিক পর্যায়ে থেকে খুব ভালো মতো জানেন। এবং উনি কিন্তু বলেছেন যে ফুয়েন্তের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, এবং আজকে তার এখানে আসার পেছনে কিন্তু ফুয়েন্তের কথা তিনি বলেছেন যে ফুয়েন্তের কারণেই আমার আরো বেশি করে আজকে এই ইভেন্টে, এই অনুষ্ঠানে যে ফেস্টের হলো, সেই ফেস্টে তার আশা। তো এইটা যে কত চমৎকার ভাবে আর্জেন্টিনার যে হেড কোচ, তিনি যে প্রতিপক্ষের হেড কোচকে কি রকম গুরুত্ব দিলেন, এবং কি চমৎকার ভাবে একটা বন্ধুত্বপূর্ণ, আন্তরিক পরিবেশে শ্রদ্ধাপূর্ণ একটি সম্পর্ক যে দেখিয়ে দিলেন, এটি কিন্তু আমি বলবো আর্জেন্টিনার হেড কোচের একটি বিশাল উদারতা। অবশ্যই। এবং সেইখানে কিন্তু তিনি বারবারই বলছেন যে কোনোভাবেই স্পেনকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এবং বলা হয়েছে যে গত মার্চেই কিন্তু দেখা হওয়ার কথা ছিল, ফিনাল দেখা হওয়ার ছিল, কিন্তু সেটা দৈবাত হয়নি। যে যুদ্ধ পরিস্থিতি, সারা বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে স্পেনের দেখা হয়নি। সেই দেখাটাই হচ্ছে এবার ফাইনাল। এবং আরেকটা কথা কিন্তু বলেছেন লিওনেল স্কালোনি, যে তারা যে যাদেরকে ধারণা করেছিলেন যে ফাইনাল পর্যন্ত আসলে কারা তাদের প্রতিপক্ষ হতে পারে, সেই তালিকায় স্পেন ছিল, এবং এই স্পেন দলটা নিয়ে কিন্তু আর্জেন্টিনার ভালো একটা হোমওয়ার্ক করা রয়েছে। তারা দুই দল একই ধাঁচের ফুটবল খেলে, এটা তিনি স্বীকার করেছেন, কিন্তু তাদের সম্পর্কে হোমওয়ার্ক করা রয়েছে, এবং তারা ভালো মতো প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে নামবে। এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল, একজনের হয়তো এই বিশ্বকাপটাই শেষ, আরেকজনের প্রথম। লামিন ইয়ামালের কাছ থেকে আসলে যতটা প্রত্যাশা করা হয়েছিল তিনি বিশ্বকাপে হয়তো সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি, কিন্তু তিনি পরবর্তী প্রজন্মের তারকা। এবং আমরা জানি যে মেসির সঙ্গে ইয়ামালের একটা ছবি কিন্তু আমরা দেখেছি অনেক আগে থেকেই, এবং সেই ছবি নিয়ে কিন্তু মেসিকে প্রশ্ন করা হয়েছিল, এবং মেসি কিন্তু কথাও বলেছে। একটু যদি আপনি বলতেন। জি, আমি এইভাবে বলতে চাই যে এইবারের বিশ্বকাপে মেসির খেলতে পারবে কিনা সেটি নিয়ে তো একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু হেড কোচ তিনি নিজের আগ্রহে অনেকটা মেসিকে নিয়ে এসেছেন টিমের মধ্যে, এবং মেসি কেমন খেলবে 39 বছর বয়সে, অনেকের মধ্যে সেটা প্রশ্ন ছিল, শঙ্কা ছিল যে কি ধরনের খেলা খেলবেন। কিন্তু সবকিছু ছাপিয়ে নিউল্যান্ড মেসি কিংবদন্তি ফুটবলার, সেটি কিন্তু এইবারের ম্যাচেও কিন্তু তিনি দেখিয়েছেন, এবং সেরা খেলাটা তিনি খেলেছেন। তার কাছে যে বয়স কোনো ফ্যাক্টর নয়, এটি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। আজকে যখন আর্জেন্টিনার কোচকে যখন প্রশ্ন করা হলো যে শেষ বিশ্বকাপ বা শেষ ম্যাচ কিনা, তখন কিন্তু মানে আর্জেন্টিনার কোচ কিন্তু একটি কথা বলেছেন, এটা মেসি, এটা মেসিকে জিজ্ঞেস করেন। আর মেসি কখন কি করে এটি বলা মুশকিল, যে এই বয়সেও যে সে যে খেলাটি খেলছে। এখন দেখেন, একই সঙ্গে আর্জেন্টিনার 39 বছর বয়স, এবং প্রতিপক্ষ স্পেনের তার বয়স হচ্ছে 19 বছর। যে ছেলেটিকে তিনি একদম জন্ম থেকে দেখেছেন, তাকে তিনি সেই একদম শিশু, ইয়ামালকে তিনি গোসল করিয়েছেন, সেই একই সঙ্গে তারা কিন্তু খেলছে, এবং তাদের মধ্যে যে একটি সম্পর্ক, ইয়ামালের সম্পর্কে তার যে উচ্চ ধারণা, সেটি কিন্তু আজকে নিউল্যান্ড মেসি কিন্তু সবার সামনে প্রকাশ করেছেন। সবকিছু মিলিয়ে এই খেলাটি একটি যে খুব দারুণ একটি খেলা হতে
যাচ্ছে সেটি কিন্তু বলাই যায়। ছোট ছোট পাস দিয়ে দু দলেই খেলে মোটামুটি একরকম। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, আজকে স্ক্যালোনিও বলেছেন তারা একই ধাঁচের ফুটবল খেলেন, কিন্তু তারপরেও আপনি কাকে এগিয়ে রাখবেন এই ফাইনাল ম্যাচে? গোল স্কোরিং এর ক্ষেত্রে আর্জেন্টিনা অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপের ডিফেন্সের ক্ষেত্রে স্পেন এই ওয়ার্ল্ড কাপে অনেকগুলো ম্যাচ খেলেছে, গ্রুপ পর্বে 3টে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, 7টা ম্যাচ খেলেছে, গোল হজম করেছে মাত্র 1টি। আর্জেন্টিনা দলে যেমন মেসি, লাউতারো মার্টিনেজ অনেক গোল স্কোরার, 8জন 9জন গোল স্কোরার রয়েছে, কিন্তু এই স্পেনের বিপক্ষে গোল করাটা কিন্তু কঠিন। যেই কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে এবং মাইকেল ওলিসে যারা আসলে প্রতিপক্ষদেরকে উড়িয়ে দিচ্ছিলেন প্রত্যেক ম্যাচে ফ্রান্স, সেই ফ্রান্সকে তারা কোনো গোল করতে দেয়নি। সো ডেফিনেটলি এই স্পেনের বিপক্ষে গোল করাটা কঠিন হবে। তবে আমি একটা ইভেন্ট ম্যাচ হবে আমার মনে হয়। দুই দলই চাইবে না কোনো একটা সুযোগ দিতে বা ভুল করতে, কিন্তু তারপরও কোনো দলকে ছোট করতে চায় না বা কোনো দলই ছোট না, এবং আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো আর্জেন্টিনাকে। বিশ্বকাপের প্রথম দিন থেকে আমার সহকর্মী হাসানুজ্জামান সাকি আমরা একসঙ্গে মেটলাইফ স্টেডিয়ামে প্রথম যে ম্যাচটা হয়েছিল বিশ্বকাপের নিউ ইয়র্কের, সেই ম্যাচ কিন্তু আমরা কভার করেছিলাম। এরপর থেকে আবারও বিশ্বকাপ ঘুরে ফিরে এসে আমরা এখন বর্তমানে অবস্থান করছি স্টেডিয়ামে, কিন্তু ফাইনাল হবে এবং নিশ্চিতভাবেই এই ওয়ার্ল্ড কাপটা অনেক সমালোচনা হয়েছে, অনেক ধরনের অনেক কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সবাই অপেক্ষা করছে একটা জমকালো ফাইনালের, এবং সেই ফাইনাল দিয়ে হয়তোবা নতুন কোনো চ্যাম্পিয়ন অথবা আর্জেন্টিনার হাতে উঠতে পারে, সেরকম আমরা বলতে পারি না। একটা ভালো ফাইনালের অপেক্ষায় সবাই। তো নিউ ইয়র্ক থেকে আমি সাজিদ মুস্তাহিদ, আমি হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।